বাদুড়িয়া পুরসভার পুরপ্রধানের চাষের জমি থেকে মিলল বস্তা ভর্তি টাকা। এর আগে আপনারা জানেন যে তার গোপন ডেরা থেকে ৮০ লক্ষ টাকার হদিশ পাওয়া গিয়েছিল এবং সেই সঙ্গে সরকারি ত্রাণের জন্য যে ত্রিপল, সেই ত্রিপল প্রায় ৪,০০০ ত্রিপল পাওয়া গিয়েছিল তার সেই গোপন ডেরায়। আর আজকে তার পাট ক্ষেতে যখন তল্লাশি অভিযান চালানো হয়, পাট ক্ষেত ঘুরে বস্তা বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়েছে। মাটি ঘুরতেই বেরিয়ে এলো টাকা ভর্তি বস্তা, ট্রলি ব্যাগ। বাদুড়িয়া তৃণমূল পুরপ্রধানের চাষের জমিতে টাকার পাহাড়, ৫ বস্তা ভর্তি টাকা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ট্রলি ব্যাগ। পাটের ক্ষেতে কারো কটি ট্রলি ব্যাগ রয়েছে এবং তারই খোঁজে তল্লাশি অভিযান চলছে। আর অন্যদিকে গতকালই আপনারা জানেন যে এই বাদুড়িয়া পুরসভার পুরপ্রধান তারই যে গোপন ডেরা, সেখানে তল্লাশি অভিযান চালানো হয়, ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়। শুধু ৮০ লক্ষ টাকাই নয়, সরকারি প্রকল্পের জন্য, সরকারি ত্রাণের জন্য যে ত্রিপল ব্যবহার করা হয়, প্রায় ৪,০০০ ত্রিপলে উদ্ধার করা হয়েছে সেই গোপন ডেরা থেকে। আর আজ পাট ক্ষেতে তল্লাশি চালিয়ে ৫ বস্তা টাকা উদ্ধার হয়েছে। এ যেন মাটি খুঁড়তে গিয়ে সাপ নয়, মাটি খুঁড়তে গিয়ে টাকা, এবং বস্তায় বস্তায় টাকা উদ্ধার হলো। বাদুড়িয়ার যে ক্ষেতের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, পাট ক্ষেত, এখান থেকেই প্রায় ৫টি বস্তায় কিন্তু টাকা উদ্ধার হয়েছে। এবং দীপঙ্কর ভট্টাচার্য, যিনি বাদুড়িয়া পুরসভার পুরপ্রধান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই হচ্ছে সেই জায়গা, পাট ক্ষেত, যেখানে আমরা এসছি। এই পাট ক্ষেতে অনেকটা আল ধরে আসার পরে এই পাট ক্ষেতের এই জায়গা, যে জায়গা এখানে দেখা যাচ্ছে গর্ত, এখান থেকেই কিন্তু বস্তায় টাকা উদ্ধার করা হয়েছে। এবং তার বাড়ি থেকে তল্লাশি অভিযান চালানোর পরে বেশ কিছু গ্যাজেট পাওয়া যায় এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছিল যে তার কাছ থেকে পাওয়া গিয়েছে বেশ কিছু, তার যে কম্পিউটার সেন্টার, সেখান থেকে পাওয়া গিয়েছে ৮০ লক্ষ টাকা। তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে ইতিমধ্যে হেফাজতে পাওয়া গিয়েছে ৬ দিনের। এবং দেখা যাচ্ছে যে মাঠের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখানে বিভিন্ন জায়গায় এই যে গর্ত করা হয়েছে, দেখা যাচ্ছে কতটা গর্ত রয়েছে। এবং এখানে একেবারে পরিকল্পনা করে বস্তার মধ্যে টাকা ভর্তি করে এখানে রাখা হয়েছিল। বাদুড়িয়ায় এই ঘটনায় প্রথম, মানুষ তো অবাক হয়ে যাচ্ছে, এখানকার লোকাল জনগণও জানে না। দেখতে দেখতে মানুষ অবাক হয়ে যাচ্ছে যে কি করে হলো এ। জায়গা যা ঘর পাওয়ার কথা সেগুলো সবাই পেয়েছিল এখানে? কেউ পেয়েছে, কেউ পায়নি। সবাই তো হচ্ছে পায়নি, অনেকে তেরপল চেয়েছে, পায়নি। এই তো হয়েছে এত টাকা, মানুষ তো পাগল হয়ে যাচ্ছে যে দেখি এত টাকা কোথা থেকে এলো। আরও একটি গর্ত দেখা যাচ্ছে, যে পরপর ৪টি গর্ত এখানে চোখে দেখা যাচ্ছে, যেখান থেকে ৫টি বস্তা উদ্ধার হয়েছে। এখানে আরও স্থানীয়রা রয়েছেন, তারাই আমাদের এই আলে করে আল ধরে হেঁটে হেঁটে নিয়ে এলেন। প্রথম এই আমাদের এখানে প্রথম দেখলাম আমাদের পুরো গ্রামে এই একটা দুর্ঘটনা হতে। আমরা নিজেই ভাবতে পারিনি যে আমাদের চেয়ারম্যান এবং তার সহকর্মীরা এইভাবে আমাদের উপরে অত্যাচার চালাবে। কে চেয়ারম্যান চালিয়েছে, ধরে না কিভাবে করেছে দিনের পর দিন এটা? এটা তো আমরা তো ভাবতেই পারিনি যে এইভাবে হবে। আমাদের তো আশা ছিল যে ও লোক ভালো করবে, কিন্তু তার মধ্যে যে লোক এই অবস্থা করবে আমরা তো ভাবতেই পারি। যেমনটা স্থানীয়রাও বলছেন যে এই যে ঘটনা ঘটবে সেটা তারা আগে থেকে অনুমানও করেননি। এবং দেখা যাচ্ছে যে আরও একটি গর্ত, এবং এই গর্তের ভেতরেই টাকা রাখা ছিল। এবং এই যে টাকা রাখা হয়েছে সেই বিষয় নিয়ে কোনো রকম আন্দাজই ছিল না, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। এবং স্থানীয়দের কি বক্তব্য, তার সাথে আরও কথা বলবো। ঘর চেয়ে ঘর পেয়েছিলেন? আমরা ঘর জমা দিয়েছিলাম একবার, কিন্তু পাইনি। সরকারি টাকায় এই যে ত্রাণ সামগ্রী, যেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা, সেগুলো তারা পেলেন না। এবং যাদের ঘর পাওয়ার কথা সেগুলোও তারা পেলেন না। অথচ টাকা পাওয়া গেল বস্তায় ভর্তি। এবং গ্রেপ্তারের পরে, জিজ্ঞাসাবাদের পরেই পুলিশ এসে পৌঁছয়। এবং একেবারে ঠিক যে প্রধান যে রাস্তা রয়েছে বাদুড়িয়ার, যে রাস্তা দিয়ে আমরা এলাম, সেই রাস্তা থেকে কমপক্ষে ৩ কিলোমিটার ভেতরে, এবং একেবারে পাট ক্ষেত, চারিদিকে দেখলেই কিন্তু বোঝা যাবে। স্বপন মজুমদার, আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, পুরোপুরি পাট ক্ষেত এবং এক মানুষ সমান উঁচু এই পাট ক্ষেতের, কিন্তু এই ক্ষেতের বিভিন্ন পাতা এবং ডালগুলো, এবং সেইখান থেকে দাঁড়িয়ে এমন জায়গাকে বেছে নেওয়া হয়েছে যাতে কেউ কোনো সন্দেহ না করে। এবং এখানেই এইভাবে টাকা রেখে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই বিষয় নিয়ে খোঁজ শুরু করা হয়েছে। তবে প্রশ্ন থাকছে এটাই যে তৃণমূল নেতার এতটাই দৌরাত্ম্য যে সাধারণ মানুষ সাহায্য চেয়ে তার কাছে পাননি। সাধারণ মানুষের টাকা যেগুলো বস্তায় করে
এই মাটির ভেতরে মাটি খুঁড়ে রেখে দেওয়া হচ্ছিল। যদি এটা তার নিজের টাকা থাকে, যদি বৈধ কাগজ থাকে, বা যদি এটা তার নিজেরই টাকা থাকে, তাহলে কেন মাঠের মধ্যে মাটি খুঁড়ে এই টাকা রেখে দিতে হবে? এই প্রশ্ন থাকছে। পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। 6 দিনের হেফাজতে ইতিমধ্যে ওই নেতাকে নেওয়া হয়েছে। তৃণমূলের এই নেতার সঙ্গে শুধু কি তিনি নিজে জড়িত, নাকি তাই এই টাকা রাখার পেছনে অন্য কেউ জড়িত? এই টাকার উৎস কি, খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। ক্যামেরা স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।